দেখ তো আমাদের এখানে কি দিছে, ইনস্ট্রাকশন সেট। এখানের মধ্যে কি ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, আরিথমেটিক ইনস্ট্রাকশন, লজিক্যাল ইনস্ট্রাকশন, কন্ডিশনাল ইনস্ট্রাকশন, আনকন্ডিশনাল জাম ইনস্ট্রাকশন, ঠিক আছে, জাম। তো এখন এগুলো কি একটু দেখি। ফার্স্ট একটা হচ্ছে যে ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। তো ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন তিন ধরনের হয়, একটা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার ডাটা ট্রান্সফার, একটা হচ্ছে রেজিস্টার টু মেমোরি ডাটা ট্রান্সফার, আর একটা হচ্ছে মেমোরি টু রেজিস্টার ডাটা ট্রান্সফার। তো রেজিস্টার টু রেজিস্টার ডাটা ট্রান্সফার হচ্ছে যে এরকম, যে দুইটা রেজিস্টার যদি থাকে, মানে ডেস্টিনেশন অপারেন্ড এবং সোর্স অপারেন্ড দুইটাই যদি মানে রেজিস্টার থাকে, তাহলে এটা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার ডাটা ট্রান্সফার, ঠিক আছে। এরপর হচ্ছে রেজিস্টার টু মেমোরি, মেমোরি মানে থার্ড ব্র্যাকেট থাকা। যেহেতু আমার ডেস্টিনেশন, এটা হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে, ডেস্টিনেশন, আর এটা হচ্ছে সোর্স। তো ডেস্টিনেশন অপারেন্টটা যদি আমার কি মেমোরি থাকে, আর সোর্স অপারেন্টটা যদি আমার কি রেজিস্টার থাকে, তাহলে এটা হচ্ছে রেজিস্টার টু মেমোরি, মানে রেজিস্টার টু মেমোরি মানে রেজিস্টার থেকে মেমোরি। হ্যাঁ, এটা এমনি আমরা কি জানি যে আহ এখানে মানে সোর্সের যে ডাটাটা থাকে ওটা কি মানে তো ডেস্টিনেশন অপারেন্ট যেটা আছে ওখানে না ইয়া হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায় না। মূলত আমরা কি জানি মুভ মানে বোঝাচ্ছে মানে সিএক্স এ যে ডাটাটা আছে সেটা কি বিএক্স এ সেভ হয়ে যাওয়া আর কি, মানে সিএক্স এ শিফট হয়ে চলে আসছে আর কি। এটাই তো বোঝায়, তাই না? হ্যাঁ, তো এখানে হ্যাঁ, হ্যাঁ। এটাই বোঝাচ্ছে আর কি যে এক্স এর যে ডাটাটা আছে সেটা কোথায় আসছে, বিএক্স যে মেমোরি আছে মেমোরিতে আসছে আর কি, ঠিক আছে। ওই জন্য এটা কি রেজিস্টার টু মেমোরি, ঠিক আছে। এবার হচ্ছে মেমোরি টু রেজিস্টার, তাহলে এখানে সোর্স যেটা আছে সোর্স অপারেন্টটা কি হবে, মেমোরি হবে, আর হচ্ছে যে ডেস্টিনেশন অপারেন্ট যেটা আছে সেটা কি হবে, সেটা হচ্ছে যে রেজিস্টার হবে আর কি, ঠিক আছে। মানে এটা এইভাবে মেমোরি টু রেজিস্টার, মেমোরি টু মানে এভাবে এভাবে আসবে, এভাবে আসবে। মানে এটা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার, রেজিস্টার টু রেজিস্টার, এটা হচ্ছে রেজিস্টার টু মেমোরি, আর এটা হচ্ছে মেমোরি টু রেজিস্টার। শেষ, বুঝা গেছে? বুঝছস? তো এটা হ্যাঁ কিরকম হ্যাঁ আসবে? ওই স্যারে এরকম দিবে মোবাইল বিএক্স কোনটা কোন রেজিস্টার, এটা বলতে বলবে যে? হ্যাঁ, এরকম দিলে দিবে আর কি। এই এরপরে আর এরপরে কি বলছে, আরিথমেটিক ইনস্ট্রাকশন। এখানে স্যারে যেগুলো রাখছে সেগুলো দেখাচ্ছে। এরপরে কি আরিথমেটিক ইনস্ট্রাকশন। তো আরিথমেটিক ইনস্ট্রাকশনটা কি, আরিথমেটিক ইনস্ট্রাকশনটা হচ্ছে যদি আমার কি থাকে অপকোড যেটা আছে, অপকোডটা কি থাকে, যদি আমার এরকম থাকে অ্যাড, সাব, মূল, অ্যাড এরপরে সাব ডিভিশন মানে মাল্টিপল অ্যাডিশন, ডিভিশন হ্যাঁ মানে মাল্টিপল ডিভিশন, এরকম যদি অপকোড, সাবট্রাকশন এগুলো হচ্ছে অপকোড, এগুলো মাল্টিপল হচ্ছে ডিভিশন। অপকোড, ঠিক আছে। অপকোড, মানে অপকোড যদি অ্যারিথমেটিক এগুলো থাকে, বলতে ওই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকলে হ্যাঁ মানে যোগ বিয়োগ গুণ অ্যারিথমেটিক ভাগ না? আর কি, হ্যাঁ। তো অপকোড বলতে মানে হচ্ছে ধর আমার এখানে হচ্ছে এরকম দেওয়া আছে, ধর অ্যাড, অ্যাড এক্স কমা বিএক্স, ঠিক আছে, এক্স কমা বিএক্স। তাহলে এখানে এটা হচ্ছে অপকোড, ঠিক আছে, এটা হচ্ছে কি অপকোড, ঠিক আছে। তাহলে অপকোডে যদি অ্যাড, সাব, অ্যামিউয়াল, ডিভিশন এগুলো যদি থাকে, তাহলে এগুলোকে কি বলবো, আরিথমেটিক অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন বলবো। হ্যাঁ, আরিথমেটিক ইনস্ট্রাকশন বলবো। এটা হচ্ছে লজিক্যাল, মানে কি লজিক্যাল ইনস্ট্রাকশন মানে হচ্ছে যদি আমার অপকোড যেটা আছে অপকোডটা যদি কি হয়, অ্যান্ড হয়, অর হয়, এক্সর হয়, নট হয়, ঠিক আছে। শোনা যায় না, আর একটু বল। কথা আসতেছে না, এখনো আসতেছে না পরে। মেশামান জানতো। তোর কথা ক্লিয়ার আছে নাই বন্ধু? রাইসুল, তোর কথা আসতেছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন আসছে। দেখ, এটা হচ্ছে কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন। এর কন্ডিশনাল আগের গুলো জাম্প, শোনা যায় না? এর আগের গুলো শোনা যায় এর না? আগের গুলো শোনা যায় না। এটা লজিক্যালটা শোনা যায় নাই? না, এটা তো না বুঝছি, না। রোটেটটা আছে। না, রোটেট নাই, রোটেট নাই। আচ্ছা, দাঁড়া, এটা বুঝতে বুঝছি। কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন, কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনটা হচ্ছে যদি আমার কি মানে শর্ত দেয়া আর কি, মানে কন্ডিশন দেয়া, মানে কন্ডিশন অনুযায়ী জাম্প করবে। যে সাপোজ এখানে যদি এক্সাম্পল দিয়ে বুঝে আরো ভালো হবে, যেমন জে জেড, হ্যাঁ, জে জেড মানে হচ্ছে কি, মানে আমার যদি জাম্প। জিরো মানে জে জেড, এগুলো হচ্ছে ফ্ল্যাগ, ফ্ল্যাগ নিয়ে কাজ করে আর কি, বুঝছো? ঠিকই আছে ভাই। কিচ্ছু আসতেছে না, তাই না? শোনা
রাইসুলের প্রবলেম করতেছে মনে হয়। দেখ এখানের মধ্যে আমরা কি কন্ডিশনাল জাম্প আনকন্ডিশনাল জাম্প এই দুইটাকে একটু দেখাই। কন্ডিশনাল জাম্প হচ্ছে যে যেমন এটা হচ্ছে একটা উদাহরণ, হ্যাঁ স্যার এটা দিছে, দেখ এখানের মধ্যে এগুলো তো আমরা জানি যে মুভ করছে, হ্যাঁ এরপরে মুভ করছে, এরপরে দুইটা অ্যাড করছে, হ্যাঁ এরপর দেখ জেসি জেসি আইওসি, মানে আমরা যখন এই দুইটা যখন অ্যাড করব, হ্যাঁ এই দুইটা যখন আমরা কি করব অ্যাড করব, মানে এই দুইটা যোগফল যখন করব, যোগফলের মধ্যে যদি আমার ক্যারি যদি থাকে, আমরা ক্যারি কখন মানে দুইটা যখন যোগ করব তখন যখন আমরা এমএসবি টা যখন কি থাকবে ক্যারি থাকবে, এমএসবি টা যখন কি ক্যারি থাকবে তখন কি আমার ক্যারি ফ্ল্যাগ ওয়ান হয়ে যাবে না? ক্যারি ফ্ল্যাগ কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে না? বুঝছস? যখন ক্যারি ফ্ল্যাগ যখন ওয়ান হয়ে যাবে গা তখন কি হয়ে যাবে গা, জেসিটা কি হয়ে যাবে গা অন হয়ে যাবে গা। জেসি মানে হচ্ছে যে জাম্প ইফ ক্যারি, জাম্প ইফ ক্যারি মানে জাম্প হবে যদি ক্যারি ফ্ল্যাগটা কি ক্যারি হয় থাকে অন ওয়ান হয়। হয়। ঠিক আছে, এখন ধর আমি এই দুইটা যোগ করছি, হ্যাঁ এই দুইটা যোগ করছি, এই দুইটা যোগ করার পর যদি আমার যদি ক্যারি ফ্ল্যাগটা যদি ওয়ান আসে তাহলে আমি কি করব জাম্প করব, কোথায় আইওসি তে জাম্প করব। তা আইওসি টা কোথায় ক্যারি এখানে না? ফ্ল্যাগটা ক্যারি ফ্ল্যাগটা ওয়ান কখন আসবে? যখন অড পরিমাণ হবে তখন না? হ্যাঁ যখন আমার লাস্টে লাস্টে এমএসবি টা যখন কত হবে ওয়ান হবে, এগুলো দেখেছি না, যোগ বিয়োগ করস নাই, বুঝছি তো। যোগ বিয়োগ পারস না বাইনারি। বারে বারে তারপর এরকম 1010 01, হ্যাঁ মানে ওয়ান প্রত্যেকটার জিরো জন্য জিরো চারটা করে ওয়ান হবে না? প্রত্যেকটার জন্য চারটা করে আসবে। হ্যাঁ প্রত্যেকটা করে চারটার জন্য চারটা করে আসবে আর কি। ধর এখানে আমি একটা দেখাই দিই, যেমন এটা জিরো আর থাকে ওয়ান, ওয়ানটা এখানে হবে, এখানে জিরো, এখানে 10 জিরো আর ওয়ান। তাহলে এই দেখ একটা বেশি। লাস্টে এমএসবি যেটা আছে এমএসবি এটা কত ওয়ান না, এটা কেরি না? তাহলে এটা জি। কত কেরি ফ্ল্যাগটা ওয়ান হয়ে যাবে না? আচ্ছা, কেরি একটা ফ্ল্যাগটা প্রশ্ন ওয়ান হয়ে ছিল যাবে না? আমার। আচ্ছা, একটা আমার আচ্ছা প্রশ্ন দেখ ছিল। এটা দেখ আচ্ছা, আগেটা দেখ শুন, কেরি ফ্ল্যাগটা ওয়ান এটা হয়ে তো যাবে না? ওয়ান, শুনো, ওয়ান হইলে না তো এখানে ধর ক্যারি ফ্ল্যাগ তো কোনো জিরো আছে না, ওই জায়গায় আচ্ছা জিরো আসবে? দেখ আচ্ছা না আগে আমি দেখ না, আগে একটু বলি কথাটা শুনুন। শুনি না না। দেখ কেরি ফ্ল্যাগটা যদি ওয়ান হয় তাহলে আমার এটা কি হয়ে যাবে জাম্প করবে, জাম্প কোথায় করবে আইওসি তে জাম্প করবে। আইওসি কোথায় এখানে না? জাম্প করে ডিরেক্ট মানে এগুলো দেখবে না, এগুলো না দেখে কোথায় আসবে ডিরেক্ট এখানে আসবে। এখানে আসে এরপরে কি করবে এটা মুভ করবে, এরপর সাবট্রাকশন হবে মানে এটার মান এবং এখানে যেটা যোগ করে, মানে এখানে কি হয়েছে এক্স এর সাথে বি এক্স যোগ হয়েছে না, যোগ করে বি এক্স এর যে ফলাফলটা আছে এটা কোথায় বসবে, এ এক্স এর মধ্যে যাবে গা। ঠিক আছে, তারপর হচ্ছে যে এ এক্স এবং সি এক্স এর মধ্যে কি হবে বিয়োগ হবে, বিয়োগ হয়ে বাকিটা কাজ হবে, এটা পরে যাচ্ছি। দেখ এখন আমার কি হয়েছে ফ্ল্যাগ ওয়ান হয়েছে, যেহেতু কেরি ফ্ল্যাগ যখন ওয়ান হয়েছে তখন কি ডিরেক্ট আইওসি তে চলে গেছে, কেরি ফ্ল্যাগ ওয়ান হলে কি হবে আইওসি তে যাবে, মানে জাম জিএসসি মানে হচ্ছে জাম্প ইফ ক্যারি, ক্যারি যদি অ্যাক্টিভ হয় তাহলে আমার কোথায় যাবে আইওসি তে যাবে, আইওসি তে যাবে। এখন তুই বলছিস যদি এখানে যদি ক্যারি না হয়, এখানে যদি ক্যারি ফ্ল্যাগটা যদি জিরো হয় তখন কি হবে? ক্যারি ফ্ল্যাগটা যখন জিরো হবে তখন আমার এই যে এই যে এইটা আছে না, এই ক্যারি ফ্ল্যাগটা যখন জিরো হবে, ক্যারি ফ্ল্যাগটা যখন জিরো হবে তখন আমার এখানে আর যাবে না, ডিরেক্ট এখানে যাবে সিএসসি থেকে শুরু হবে। মানে কেরি ফ্ল্যাগটা আমার কি এখানে কেরি ফ্ল্যাগ কখন, এটা যদি কেরি ফ্ল্যাগ যদি ওয়ান হয় তাহলে ডিরেক্ট আইইউসি যেটা আছে আইইউসি তে শিফট হয়ে জাম্প যাবে। করবে, ঠিক আর আছে। যদি কেরি ফ্ল্যাগটা যদি জিরো হয় তাহলে সিএসসি থেকে শুরু হবে। বুঝছস এখন? ঠিক। বুঝছস? হ্যাঁ। হ্যাঁ। তো এখন জেসি যেটা সেটা হচ্ছে কন্ডিশনাল জাম্প। সেটা কি জাম্প? কন্ডিশনাল জাম্প, কন্ডিশনাল, কন্ডিশনাল জাম্প, কন্ডিশনাল জাম্প মানে যদি কি হয় কেরি ফ্ল্যাগটা যদি অ্যাক্টিভ হয় তখনই জাম্প করবে, এটা হচ্ছে কন্ডিশনাল জাম্প। এখন হচ্ছে আনকন্ডিশনাল জাম্পটা কি এটা একটু দেখে। দেখ আনকন্ডিশনাল জাম্পটা হচ্ছে এটা, এই যে এটা গেছে তো এরপরে এটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। আনকন্ডিশনাল জাম্পটা কি এটা হচ্ছে জে এন জেড, এটা মানে বোঝাচ্ছে যে জাম্প ইফ নট জিরো, জেড বলতে জিরো, এখানে শেষে যেটা থাকবে সেটা হচ্ছে কেরি ফ্ল্যাগ বোঝাচ্ছে, কেরি ফ্ল্যাগ। ঠিক আছে, এখন হচ্ছে জে এন জেড মানে হচ্ছে যে জাম্প ইফ নট জিরো, মানে জিরো ফ্ল্যাগ যদি না হয় আর কি। ঠিক আছে, জিরো ফ্ল্যাগ যদি না হয় তাহলে লাস্টে যাবে, দাঁড়া 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 এক মিনিট, এটা মনে হয় আমি ভুল বলছি, একটু এক মিনিট দাঁড়া। দেখ এখন কন্ডিশনাল জাম্পটা তো বুঝছো জেসি, জে এন জেড যেটা আছে এটাও কন্ডিশনাল জাম্প। কেমনে কন্ডিশনাল জাম্প, এটা হচ্ছে জাম্প ইফ নট কি জেড, মানে জিরো ফ্ল্যাগ যদি না হয় তাহলে কোথায় যাবে, লাস্টে যাবে, তাহলে লাস্ট বলতে এটাতে যাবে। ঠিক আছে, শেষে মানে যেতে হবে। এটাও কি একটা কন্ডিশন, মানে কন্ডিশন দিয়ে দিচ্ছে যদি আমার কি হয় জিরো ফ্ল্যাগ যদি না হয়,
মানে আমি এই দুইটা যোগ করছি না, এই দুইটা যোগ করছি না, এই দুইটা যোগ করার পর যদি আমার জিরো ফ্ল্যাগ না হয়, তাহলে আমার কোথায় যাবে? লাস্টে যাবে। বুঝে গেছে? এখন দেখ, এটা হচ্ছে জিরো ফ্ল্যাগ যদি না হয়, নট বলছে এন মারতে, এখানে নট বোঝাচ্ছে যদি জিরো ফ্ল্যাগ না হয়, ঠিক আছে, তাহলে লাস্টে যাবে। তো এটা একটা কন্ডিশনাল না? এখন আনকন্ডিশনাল মানে কি? আনকন্ডিশনাল হচ্ছে যে যদি জে এমপি থাকে, জে এমপি, জে এমপি মানে হচ্ছে আনকন্ডিশনাল। জে এমপি দেখলে বুঝবি যে আনকন্ডিশনাল, জে এমপির মধ্যে আর কোনো ইয়া নাই। বুঝে গেছে? জে এমপি মানে হচ্ছে আনকন্ডিশনাল। জেএমপি মানে কি আনকন্ডিশনাল সিরিয়াল বাই সিরিয়ালে জে, চলে আসবে নাকি? হ্যাঁ, জে এমপি মানে জেএমপি আনকন্ডিশনাল, মানে কোনো কন্ডিশন নাই আর কি, মানে কন্ডিশন না, ছাড়া চলবে। ধর এক জে মনে করছে, এমপি, ধর আমি বলি তোরে আইআইইউসি। যে, হ্যাঁ হ্যাঁ ওইটাই বল। হ্যাঁ, তাহলে জে এমপি আইআইইউসি মানে জে এমপি আইআইইউসি মানে কোনো কন্ডিশন নাই আর কি, কোনো কন্ডিশন চেক না করে ডিরেক্ট আইআইইউসি তে যাবে গা। ধর এখানে জে এমপি আছে বুঝ- শুরুতে, ঠিক আছে, এখানে জেসি না দিয়ে ধর জে এমপি দিছে, তো জে এমপি মানে আনকন্ডিশনাল, তাহলে ডিরেক্ট আইআইইউসি তে যাবে গা। মানে বুঝছস? এখানে ফ্ল্যাগ হোক বা না হোক, ঠিক আছে, তো জেএমপি মানে হচ্ছে ডিরেক্ট আইএসসি তে চলে যাবে। হ্যাঁ, জে এমপি মানে হচ্ছে আনকন্ডিশনাল আর কি, এটা কোনো কন্ডিশন দেয়া নাই আর কি, কন্ডিশন ছাড়া, এটা হচ্ছে কন্ডিশন ছাড়া। আর কন্ডিশনাল যেগুলো সেগুলো হচ্ছে এগুলো জেসি, জে এন জেড, জে জেড, এগুলো হচ্ছে কন্ডিশনাল। মানে জাম্প ইফ ক্যারি, জাম্প ইফ জিরো, জাম্প ইফ নট জিরো, জাম্প ইফ নট ক্যারি। বুঝে গেছে? এগুলো হচ্ছে কন্ডিশনাল। আর আনকন্ডিশনাল হচ্ছে জেএমপি, জেএমপি মানে হচ্ছে আনকন্ডিশনাল, জেএমপি দেখলে বুঝবি যে এটা আনকন্ডিশনাল। বুঝে ওকে, গেছে? বুঝে গেছে ভাই।